আমি ধরিনি, আমার ছুরিলা অবশ্য নিজে নিজেই চলছে। হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি ছুটি রিসোর্টের পঞ্চম ব্লগে। এই ব্লগে আপনারা দেখতে পাবেন শিশুদের জন্য করা শিশু পার্ক, এবং যেখানে বাচ্চারা খুব এনজয় করতে পারবে, ঘোড়ায় চড়তে পারবে। সেই সাথে শেয়ার করব ছুটি রিসোর্টের রাতের খাবার ও রাতের পরিবেশ। ডেকে ডেকে অস্থির বলছে ওকে যাতে আমি একটু ঘুরিয়ে দিলাম। আচ্ছা, আর একটু জোরে জোরে ঘোরাতে ঘোরাতে ছেড়ে দিবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বারবার হবে সম্ভব না। সুরেলার হচ্ছে যে ওর দাদা যেটাতে থাকবে সেও সেটাতে যাবে, কিন্তু এটা রিস্কি। সুরেলা, তোমার জন্য এটা রিস্কি মা। আমি ধরেছি তো। ঘুরাও না না, ঘুরাই ঘুরাই শুধু পড়ে যাবে। আমি দেখছি তো, এটা দৌড়াই দৌড়াই ঘুরাই। জোরে জোরে মা, অনেক কিছু আছে এখানে, দোলনা, স্লিপার। মিউজিক্যাল চেয়ারের বিচারকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা কেউ মার্কেটিং করতে পারবেন না। ওই দেখো ছোট্ট ওই বেবিটাও কত আস্তে আস্তে ঘুরছে। তুমি কিন্তু তাড়াহুড়া করার কোনো দরকার নেই। সুরিলা মনিটা, সুরিলা মনিটা। কোনটা মা, কোনটা কোনটা চড়বে মা, কোনটা কোনটা? সূর্য অস্ত চলে যাচ্ছে। হ্যাঁ, যাবো যাবো বলছে সূর্য। এই দেখেন কি সুন্দর জায়গা। ওকে সোম, আসো আমি তোমার সাথে করি। আমি এটাতে বসি। মনে হয় একটা সমস্যা আছে, ধক ধক করতেছে। মামা ধক ধক করতেছে, একটা সমস্যা আছে। দাঁড়াও, আমি নামাচ্ছি তোমাকে, নামো। সেদিন ছিল শুক্রবার, যার কারণে একটা পিকনিক দল ছিল এবং অনেক বাচ্চা থাকায় আমার বাচ্চারাও বাচ্চাদের সাথে মিশে খেলতে পেরেছে এবং অনেক এনজয় করতে পেরেছে। আর এই যে ঘোড়া, এটা হচ্ছে শুটিং এর ঘোড়া, মানে ওখানেই থাকে। এক চক্কর ঘুরে আসা 50 টাকা। তো কেউ যদি অনেকবার চক্কর দিতে চায় সেক্ষেত্রে 50-50 করে টাকা বাড়তে থাকবে। আর সুরেলা মনিকে ওর মামার সাথে দিয়েছিলাম। সুরেলা তো একা ঘোড়ায় উঠতে পারবে না, পড়ে যাবে, সেজন্য মামার সাথে উঠে পড়েছে। শিরু পাখি বলে গান করে, পুরা বেলা পড়ে গেছে না। ও মামা মামা দিদা দল দিবে, কে দল দিবে? শুরু মনি ঘুমু যায়, শুরু মনি ঘুমু যায়। এই হচ্ছে আমাদের বিকালের পর্ব। বিকেলের আলোতে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুললাম। এই যে আমার সাথে আমার ভাই, আমার ছেলে, মেয়ে, তারপর সোমের বাবার সাথেও কিছু খুনসুটি মার্কা ছবি ছিল। আমার সোম আমার জন্য চা বানিয়ে এনেছে। থ্যাংক ইউ সোম। আচ্ছা, মামা যখন বলছে তুমি তো সবাইকে দিচ্ছ, মামাকেও তো দিতে পারো, তাই না? কোন মামা ঘুম? মূর্ত মামা ঘুম। পানি তো অ্যাটলিস্ট পানি তো দিছি সব। তোমার বিলাইটা কিন্তু বদমাইশ আছে। এই আমার দুষ্টু বিলাই, আমার চুনচু বিলাই।
রাতের খাবারে আমরা নিয়েছিলাম সাদা ভাত, আর একটা প্রধান আকর্ষণ ছিল রুই মাছের ভর্তা। এটা খুবই টেস্টি ছিল। আর লাউ চিংড়িটা আমরা দুপুরে খেয়েছি, এতই মজা লেগেছে যে আমরা রাতেও এটা অর্ডার করেছিলাম। আর ছিল চিকেন কষা এবং ওদের এক্সিলেন্ট সিগনেচার আইটেম ঘন ডাল। এই ডালের তো জুড়ি নাই, এই ডাল দিয়েই ধরতে গেলে ভাত খাওয়া হয়ে যাবে। তো খুব মজা করে খেলাম। আর মাছ ভর্তার কথা বলবো, এটা খুবই জুসি ছিল, একেবারে ড্রাই ছিল না, এবং প্রত্যেকটা রান্নায় ঝাল মশলা সবকিছু ব্যালেন্সড খাবার। আর সুরে লাগে সাদা ভাত খাওয়াচ্ছিলাম, ও হচ্ছে এটা খেতেই বেশি পছন্দ করে। খাবার ব্যাপারে শিশু এত ফুডি ছিল, এখন ধরতে গেলে কম খায় না। একবার মাকে 4 বছর থাকতে আমাকে কি কোলেস্ট্রল খাওয়াই মেরে ফেলতে চাও, কোলেস্ট্রল মানে ওকে একটা মুরগির সাথে দিছে, চর্বি দিছে। আজকে ছুটি রিসোর্টের দ্বিতীয় রাত শেষ করলাম, খানা পিনা সবকিছু তো করলাম। তো এখন রুমে ফেরত যাচ্ছি রুমে। কিন্তু আমাদের সুন্দর বদনখানি দেখা যাচ্ছে না কেন? দেখি তো এখানে কফি আছে কিনা। কফি এই যে দেখেছেন, আমরা 2 বোন, ও হচ্ছে গোল গোল আর আমি হচ্ছে লম্বা লম্বা। গোল গোল, আমি এখন লম্বা লম্বা হয়ে গেছি। খাওয়া দাওয়া করে মোটামুটি একটু শক্তি টক্তি এসেছে। দেখো লাইট গুলো কত সুন্দর না? ক্যামেরা বিউটিফুল সিম্পল। এই লাইটগুলো একটা মানে হ্যাঁ চাইনিজ ল্যান্টার্ন। এই আমরা চলো না একটু ইয়ে করি, ওই যে র্যাকেট আছে তো, খেলবি নাকি একটু? নিশীথ রাতে ডাকলে আমায়, তুমি কে কাঁদিয়ে গেলে আমারে বলো ভূমিকে। হ্যালো ভিউয়ার্স, আশা করি ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। ছুটি রিসোর্টের 6ষ্ঠ পর্ব অর্থাৎ সর্বশেষ পার্ট আমি পরবর্তী ব্লগেই দেখাবো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই বাই জানাচ্ছি।